আসসালামু আলাইকুম। দীর্ঘদিন যাবত এই চ্যানেলে আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন না, কারণ আমি নতুন চ্যানেলে কাজ করছি। আজকের ভিডিও সহ আরো বিভিন্ন প্রতিনিয়ত আমি আমার ভিডিওগুলো কিন্তু আপলোড করি নতুন চ্যানেলে। তো এই ভিডিওর নিচে কমেন্টে আমি আমার নতুন ভিডিও যেইগুলো আছে, নতুন ইউটিউব চ্যানেল যেটা আছে সেটার লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেখানে গিয়ে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে দেখতে থাকবেন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, আসছি মূল আলোচনায়। আমার শেষের ভিডিওটা যেটা ছিল, এর আগের ভিডিওটা, এখানে অনেকে মন্তব্য করছেন, ভাই আপনি কি বিশ্বাস করছেন? আপনাদের সমস্যা কি জানেন? বাঙালি জাতির অতিরিক্ত তাড়াহুড়া। আপনি আমার পুরো ভিডিও শোনেনই নাই। আমি প্রথমে ওনার স্বীকারোক্তিটা ওইখানে বলছি, বলার পরে ভিডিওর শেষ অংশে 2 মিনিটের উপর আমি কিন্তু বলছি ওনার বক্তব্যগুলা অনেকটা থাকে না যে জিনে ধরলে, ভূতে ধরলে, বা ওই যে শয়তানের নিঃশ্বাস দিয়া বলে না যে যা আছে দিয়া দে, ঠিক ওইভাবে দিয়ে দিচ্ছে। উনি ওনার গুম হওয়ার যেই স্বীকারোক্তিটা প্রকাশ করেছেন অনেকটা ওই রকমই ছিল। মনে হচ্ছিল তিনি কারো শিখানো, লেখানো, পড়ানো স্ক্রিপ্ট তিনি মঞ্চস্থ করছেন, এমনকি তার বক্তব্যকে তিনি পাল্টা কাউন্টার করে বসছেন। এখন এই যখন অবস্থা, গণমাধ্যমের রিপোর্ট হচ্ছে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার টিএনটি বাজারের জামে মসজিদের খতিব মুফতি মুহিবুল্লাহ মিয়াজি তিনি আবারও বাসা থেকে পালানোর চেষ্টা করছেন। কেন তিনি আবারও বাসা থেকে পালানোর চেষ্টা করছেন? সম্প্রতি এই ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যে সিসিটিভি ফুটেজের এক ভিডিওতে দেখা যায় খতিব মুফতি মুহিবুল্লাহ মিয়াজি বাসা থেকে দৌড়ে পালানোর চেষ্টা করছেন। তখন পেছনে পেছনে দৌড়ে গিয়ে আরেকজন তাকে ধরে আবার যেন না যায় সেটা নিবৃত করার চেষ্টা করছেন। কিছুক্ষণের মধ্যেই সেখানে স্থানীয় মানুষদের জটলা বেঁধে যায়। এতে পালাতে পারেননি দ্বিতীয় দফায় মুফতি মুহিবুল্লাহ মিয়াজি। এর আগে অপহরণ বলে নাটক সাজানোর ঘটনায় নিজেই পঞ্চগড়ে গিয়েছিলেন বলে স্বীকার করেছিলেন তিনি। এখন তার ওই স্বীকারোক্তি আবারও আপনাদেরকে একটু রিপিট করি। তিনি বাসা থেকে বের হইলেন, কানের কাছে জানি কি একটা শুনলেন, কে যেন তাকে অদৃশ্য জাদুর কাঠি দিয়ে নাড়তেছে যে তুমি হাঁটো, হাঁটলেন। তারপর একটা অটো পাইলেন, অটোতে উঠে গেলেন। তারপর একটা সিএনজি পেলেন, সিএনজিতে গেলেন। এরপর বাস স্টেশন গেলেন, গাবতলী, কই যাবেন, কে যেন কানে কানে বললো পঞ্চগড় যাও। তিনি উঠে গেলেন, পঞ্চগড় গিয়ে নামলেন। শীতের সকাল, কুয়াশার মধ্যে দিক বিদিক হাঁটতেছেন। হঠাৎ করে জেলা প্রশাসকের অফিস দেখলেন। সেখান থেকে একটু দূরে যাওয়ার পর তিনি আর পিসাব ধরলো। পিসাব করতে গিয়ে পাঞ্জাবি তিনি মাইখা ফেললেন। এরপর আর এগুলা গায়ে দিবেন না, সেজন্য গায়ে থেকে খুলে ফেললেন। শীত নিবারণ করার জন্য তিনি আর এগুলাকে দ্বিতীয়বার গায়ে দিলেন। একটা লুঙ্গি ছিল, লুঙ্গি পরলেন। হাঁটতে হাঁটতে একটা শিকল পাইলেন, শিকলটা পায়ের মধ্যে বাইধা ফেললেন। বাইধা গিয়ে তিনি শুইয়া পড়লেন। এরপরে তাকে মানুষ উদ্ধার করলো। এই যে টোটাল বক্তব্যটা আমি ভিডিওর প্রথমেও বলছি, ওই ভিডিওতে কিন্তু একই বক্তব্য বলছি। ওনার এই বক্তব্যটা টোটালি মস্তিষ্ক খারাপ হইলে, পাগল না হইলে এরকম বক্তব্য কেউ দেয় না, অথবা নেশা পানি না খাইলে, অথবা শয়তানের নিঃশ্বাস, অথবা জাদু টোনা। দেখেন, জাদু টোনা আছে, জিন আছে, জাদু টোনা আছে। এখন যদি এইরকম কিছু হইয়া থাকে তাহলে হয়তো তিনি এই কাজগুলো যেগুলা করতেছেন। এখন ওনার বক্তব্য, পুলিশের বক্তব্য, এর আগে উনি যে খতিব হিসাবে জুমার বয়ান করেছেন, ইস্কন নিয়ে কথা বলেছেন, কেউ কেউ বলছেন সাংবাদিক ইলিয়াসের প্রেসক্রিপশনে তিনি এগুলা করতেছেন, নানাবিধ এখানে আছে। দেখেন, হুজুর হইলেই যে আবার তিনি খুব বেশি সত্যবাদী থাকে না, যে ইংরেজিতে যেহেতু বলছে ঠিকই বলছে, বিষয়টা এরকম না। হুজুর হইলেই যে তিনি কোনো কিছুর ঊর্ধ্বে তাও না। এখানে কিন্তু অনেক ধরনের ঘটনা আছে, বাট মুহিবুল্লাহ হুজুরের ঘটনাটা টোটালি আমার কাছে এখনো রহস্যজনক মনে হচ্ছে। এটার প্রকৃত সত্য আসলে কখনো জানতে পারবো কিনা জানি না, অপেক্ষায় রইলাম।